নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে যেখানে সমস্যা হবে সেখানে যৌথ পরিদর্শন করে আলোচনার মাধ্যমে সমাধান করবে ভারত এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। 4 দিনের বৈঠক শেষে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের এ কথা জানিয়েছে বিএসএফ এবং বিজিবি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের সংবাদগুলিকে অতিরঞ্জিত বলে অভিহিত করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। সংখ্যালঘুদের ওপর হামলার খবরকে অতিরঞ্জিত বলে অভিহিত করেছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। কর্তৃপক্ষ সংখ্যালঘুদের সুরক্ষার জন্য পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বৃহস্পতিবার দিল্লিতে ভারতীয় সীমান্তে রক্ষী বাহিনীর সদর কার্যালয়ে বিএসএফ মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরীর সাথে এক যৌথ সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহানির্দেশক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ভারত বাংলাদেশ সীমান্তের কিছু স্থানে বেড়া দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশি প্রতিনিধি দল। তবে এক্ষেত্রে ভবিষ্যতে এই সমস্যাগুলো সমাধান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন উভয় দেশের প্রতিনিধিরা। 5 আগস্ট 2024 তারিখে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে দাবি করেছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ অতিরঞ্জিত ঘটনা। সংখ্যালঘুরা ভীত থাকায় আমরা তাদের কাছ থেকে বেশ কয়েকটি অনুরোধ পেয়েছি, কিন্তু আমরা তাদের সাহায্যের ব্যাপারে আশ্বস্ত করেছি বলে জানিয়েছেন বিজেপি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিএসএফ এর সাথে তাদের দ্বিবার্ষিক বৈঠকে বেড়া সম্পর্কিত বিষয়গুলি নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে, কারণ এটি ছিল সবচেয়ে বেশি কেন্দ্রীভূত এজেন্ডা বলে জানিয়েছেন বিজিবি প্রধান। যেখানে সমস্যা আছে আমরা সেখানে যৌথ পরিদর্শনের অনুরোধ করেছি বলে জানিয়েছেন বিজিবি প্রধান। 1975 সালে স্বাক্ষরিত ভারত ও বাংলাদেশ সীমান্ত চুক্তি পুনর্গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সিদ্দিকী। এদিকে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের ওপর আক্রমণের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরী। প্রাণনাশ হয় এমন কোনো আক্রমণ ভারত করে না, এটাই বাংলাদেশের জন্য ভারতের নীতি। ভারত কখনোই প্রয়োজন ছাড়া বন্দুকের ব্যবহার করে না। যখন আর কোনো কিছু করার থাকে না তখন আত্মরক্ষার জন্য ব্যবহার করতে হয় আগ্নেয়াস্ত্র বলে জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহানির্দেশক। অনুপ্রবেশের ঘটনা যেন না ঘটে এবং সীমান্ত যেন শান্তিপূর্ণ থাকে, এই বিষয়টিও আলোচনা হয়েছে 3 দিনের বৈঠকে বলে জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহানির্দেশক দলজিৎ সিং। এই বৈঠক ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিবার্ষিক ডিজি স্তরের সীমান্ত আলোচনার 55তম সংস্করণ, যা পরিচালিত হয় তাদের নিজ নিজ সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা। গত বছরের আগস্ট মাসে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর এই বৈঠক ছিল দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক। এই দ্বিবার্ষিক আলোচনার শেষ সংস্করণটি ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল গত বছরের মার্চ মাসে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বৃহস্পতিবার রহস্যজনকভাবে মৃত্যু হল পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ কনস্টেবল সুনীতি সরকারের। তার বাড়ি আমতলী থানার অন্তর্গত ওএনজিসি নেতাজি নগর এলাকায়। তার স্বামী দেবদুলাল সরকার মহাকরণে হোমগার্ড পদে কর্মরত। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে দ্বিতল বিশিষ্ট বাড়ি তৈরি করেছিলেন মৃতা সুনীতি সরকার। ব্যাংকের নিয়ম অনুযায়ী সময়মতো ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ব্যাংক থেকে চাপ সৃষ্টি করা হচ্ছিল। এদিন গ্রেপ্তার হওয়ার আতঙ্কে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মৃতা সুনীতি সরকারের স্বামী দেবদুলাল সরকার। সুনীতি সরকার ত্রিপুরা পুলিশে চাকরি করেন, মানে এখন কোন জায়গাতে আছে জানেন না? আপনি কি করেন? আচ্ছা, এই মানে বিষয়টা কি লইয়া হইতে পারে এরকম আপনার মনে হইতেছে? বিষয় কিছু না, বিষয় এটাই কইছে আমার নামে মনে কেসে গেছে। মানে কি ব্যাপারে কেস হইছে, মানে কিছু কইছে দিছেন আপনি? না, এটা কোনো আমি তো কথা কোনো সময় পাইছি না।
আর থানা থেকে বলে জানি মনে কইছে না, কইছে দূরে অ্যারেস্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো এই মানে কইছে আজ যায় অ্যারেস্ট হয়ে যাবে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? গ্রাহকদের সাথে বড়সড় প্রতারণার অভিযোগ উঠল উদয়পুর এইচডিএফসি ব্যাংকের একাংশ কর্মীদের বিরুদ্ধে। অ্যাকাউন্ট থেকে টাকা তছরূপের অভিযোগে উদয়পুর থানায় মোট 4টি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদয়পুরের বাসিন্দা নিয়তি সরকার রায়, লোপামুদ্রা ও সুমিতা দত্ত নামে 3 জন মহিলা তাদের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে ব্যাংকের একাংশ কর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এমনকি স্বয়ং ওই ব্যাংকের ম্যানেজারও ব্যাংক থেকে বিভিন্ন সময়ে মোট 82 লক্ষ টাকা তছরূপের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ। প্রতারণার অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট থানায় মামলা নিয়ে ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোটা তদন্ত প্রক্রিয়ার দিকে নজর রাখছেন বলে জানিয়েছেন থানার পুলিশ আধিকারিক। टू द स्केल ऑफ 82 लाख जो है ये ट्रांजैक्शंस हुए हैं फ्रॉडलेंट की, और हम इसकी जो है इन्वेस्टिगेशन कर रहे हैं और बैंक अथॉरिटीज भी हमारी मदद कर रही हैं इसमें, कि जो मतलब हायर अथॉरिटीज हैं। और अभी एज ऑफ नाउ जो है हम ट्रांजैक्शंस देख रहे हैं कि क्या हुए एंड सीसीटीवी फुटेजेस की। ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে 22 দফা দাবির ভিত্তিতে 3 ঘণ্টার গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। সমাজের জাতি বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে কৈতরা বাড়ি ও কদমতলার ঘটনার সঙ্গে জড়িত দোষীদের শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে, বেকারদের চাকুরি অথবা বেকার ভাতা প্রদান করতে হবে ইত্যাদি মোট 22 দফা দাবির ভিত্তিতে গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে বলে ত্রিপুরা গণ অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে। জন অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা আজকে এই প্রথম, আমরা গত ডিসেম্বর মাসে আমরা কেন্দ্রীয় সম্মেলন হয়েছে, সেই সম্মেলন থেকে আজকে আমরা প্রথম কর্মসূচি নিয়েছি 3 ঘণ্টার গণ অবস্থান 22 দফা দাবির ভিত্তিতে। এই 22 দফার দাবির মধ্যে আমরা বিভিন্ন পিছিয়ে পড়া অংশের মানুষ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।